হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু এখন আবারও হাজির হয়ে গিয়েছি। আজকের ভিডিওটা দিতে একটু দেরি হয়েছে, কারণ জানো তো বর্তমান টুর্নামেন্টের কত কষ্ট। আজকে টুর্নামেন্টের ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়েছি। তো আর কথা বাড়াবো না, তাড়াতাড়ি মূল ভিডিওতে চলে যাওয়া যাক। গাইস, আমরা কিন্তু চারজন চারজন করে এসে পড়েছি টুর্নামেন্টে। আর এদিক দিয়ে কিন্তু আমি সুন্দর করে যাচ্ছি। আরে ভাই, হচ্ছে না কেন? এদিক দিয়ে একটা এনিমি আসছে আর আমি সুন্দর করে ওকে বসায় দিছি। মানে ওকে তো আমি পাঠিয়ে দিলাম ওর চাঁদের দেশে। আর মাত্র কয়জন আছে? তিনজন আছে। তিনজনের ভিতরে তিনজনকে, এই তো ভাই একজনকে পায়ে গেছি। এখান থেকে আমি একে মেরে দিলাম। আরে ভাই মরে নাকে, ওকে তো অনেক যাচ্ছি। তো ওকে অনেক কষ্টে মষ্টে, আরে ভাই ও আমি ওরে মারতে পারিনি, তার মানে আমার খেয়াল নাই তো, মানে হাই লিস্টে মনে থাকে না কোন জায়গাতে কোন কী করছি। এদিক দিয়ে আমি ওকে আটকাই দিলাম সুন্দর মতো। আর এইখান থেকে আমি উপরে উঠবো মনে হচ্ছে, না এখান থেকে উঠলে ও এখানে একটা এনিমি আছে, একে আমি সুন্দর মতো ডাউন করে দিলাম। আরে ভাই মরো না কে, ভাই মইরা গেছে। আর মাত্র দুজন আছে। এই রাউন্ডটা আমরা ভ্যাক্টরি করে ফেলি। अच्छा हमको सिखा रिया है। কারণ অনেক সহজ একটা ম্যাচ ছিল তো, ইজি ম্যাচ, এগুলো ভ্যাক্টরি করা অনেক সহজ। ওই তো আরে ভাই এখান থেকে উঠপেকারদের দেখিও কি মারতে পারে কিনা। আরে ভাই একজনকে ডাউন করে দিছিল, হ্যাঁ মনে আছে, একজনকে ডাউন করে দিছিল। কিন্তু আমরা অনেক কষ্টে এই রাউন্ডটা ভ্যাক্টরি করে ফেলবো, দেখো। আরে বেস্ট মিস আমার সব কিছু 12টা বাজাই দিছিল। হ্যাঁ হাইলিস্টগুলো তোমরা দেখে তো বুঝতেই আছো। কিন্তু ভিডিওটা আমি ফুলি আমার গেম প্লে পুরো ভিডিওটাই দেখাইতাম, কিন্তু হঠাৎ করে ফোন ল্যাক মারে, তো টুর্নামেন্টের ভিতরে ল্যাক মারলে তো ঝামেলা, এর জন্য আর এই কাজটা করি নেই। তোমাদেরকে আমি হাইলাইটসটি দেখাই। আর এদিক দিয়ে কিন্তু এনিমিটাকে আমি আর খুঁজে পেতেছিলাম না, আমি উপরেই ছিলাম, আমি আর নিচে নামি নেই। ওদের কারণ আমার টিমমেট জানি ওরা অনেক পোক্ত প্লেয়ার, ওরা একজনকে না একজনকে ডাউন করে দেবে। আর এদিক দিয়ে অনেক ডাউন করার চেষ্টা করে, আমি সুন্দর মতো চাঁদের দেশে চলে যাই। देख तो कैसे सर मारा। আর কি বলবো, বেশি ভাব দেখাইলে যে আর কি হয়। কিন্তু ভাই, এ ভাই দাঁড়াও তো, মানে জোন মনে হচ্ছিল পিছে যাচ্ছে। এদিক দিয়ে আমি রিভাইভ পেয়ে যাই, কিন্তু আমার ওই টুর্নামেন্ট আমাদের বালপাক নামে কারণেই আমরা এখানে মইরা যাই। ও আমাকে এখানে রিভাইভ দিতে আসে, আর আমি রিভাইভ পেয়ে গ্লোয়াল সামনে ফালায় সামনে যাইতে পারি না, আর আমিও মইরা যাই। এটাই ছিল আমাদের দোষ। দ্বিতীয় রাউন্ডে দেখো আমরা কি করি। দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমি অনেক মারামারি করার চেষ্টা করি, কিন্তু সামনে যতবারই আগাই ততবারই খালি এনিমি ড্যামেজ দেয়। আর এদিক দিয়ে একজনকে ডাউন করার অনেক চেষ্টা করি, অনেক। আরে ভাই মরো না রে ভাই, শরীরে কি লাগে আইসো, কিন্তু মরলো না ভাই। এইগুলো गजब बेइज्जती है। এত কষ্ট লাগে, এগুলো আমারই ভয় দিছে, আমারই ভয় দিল। এটা কোনো কথা ভাই, এটা কোনো কথাই না। হ্যাঁ এরকম করতে করতে এই রাউন্ডটাও শেষ হয়, কিন্তু আমাকে রিভাইভ দেওয়া দেয়, কিন্তু ওদের রিভাইভে আমার কিছুই হয় না। আমি রিভাইভটা নিয়ে যখন বাইরাবো না, আবার একবার টুকি মনে করে দেবে আমাকে। এই যে ভাই, বেশি বালপাকনামি করলে যা আর কি হয়। আমি এখান থেকে বাইরে এলাম, আর আমাকে এই যে অর্ধেক ড্যামেজের অবস্থা খারাপ করে দিছে। আমার বের হওয়ার কোনো দরকারটাই ছিল না, কিন্তু এখানে আমরা রাউন্ড আবার হারবো, কারণ আমি তো যে প্লেয়ার, আমি করবো এই আমাকে ফাউরি ওয়াইফ দিয়েছিল। তোমাদেরকে তো দেখলাই কেমনে আমাদেরকে বকাচন্দন করে A few moments later. দিয়ে দিল। গাইস ওদিক দিয়ে কিন্তু এনিমি টিম প্রায় 2 রাউন্ড জিতে গেছে, আর আমরা 1 ভার্সেস 2 তে আছি। হ্যাঁ আর এদিক দিয়ে আমাদেরকে পিকের ভিতর অনেক মারামারি চলতেছে। ভাই মারামারি কাকে বলে তোমরা তো দেখতে আসো। আমার এদিক দিয়ে হেলথও 12টা বাজাই দিচ্ছে, কিন্তু আমার কিচ্ছু করার নাই, আমাকে আবার গ্লোয়াল ভাঙে ওদের সামনে রাশে যেতে হবে। কারণ এই রাউন্ডটা আমরা দুইটা এনিমি আছে, আমরা সবাই ভালো খেলছি, এর জন্য মোটামুটি এই রাউন্ডে ভিক্টরি করার ইচ্ছা আছে। আর কোথায় রে ভাই, আরে মরো মর, এই তো মরছে। এদিক দিয়ে ওকে মাইরা দিছি। আর ব্রাদার ওই তো সামনে দাঁড়াও, এ ভাই গুলো এমন জায়গায় মারে না ভাই। ভিক্টরি হয়ে গেল, এই রাউন্ডে ভিক্টরি হয়ে গেছে, তোমরা তো দেখলাই। এখন কিন্তু আমরা আবারও সামনে যাওয়ার চেষ্টা করছি। এদিক দিয়ে আমি একটু স্পিডটা বাড়াই দিলাম। এই যে দেখো কেমনে মুভমেন্টের সহিত মাইরা মুইরা আমরা 2 রাউন্ড 3 রাউন্ড জিতে গেছি, 2 ভার্সেস 3। বুঝতেছো নি ভাই? দেখো মুভমেন্ট তো দাঁড়াও, 8 মেগাপিক্সেল করে দিই, 8 করলে আরে ভাই বেশি স্পিড চলে গেছে মনে হয়। কি ভাই ল্যাগ পারতেছে কে? আমরা কিন্তু আবারও সেই জায়গায় দাঁড়ায় আছি এনিমিকে ঠাপা দেওয়ার জন্য। মনে হচ্ছে এই রাউন্ডটা আমরা জিততে যাবো। আরে ভাই এই তো একটারে আমি ডাউন করছি, আর এদিক দিয়ে কেউ রিভাইভ দিয়ে দিছি। 1 ভার্সেস 3, এটা তো আমরা ইজিলি জিতবো। ওদিক দিয়ে আমি দেখো কত জাতলাম, কিন্তু বললো না ভাই 2 ভার্সেস 1। ভাবা গো, এদিক দিয়ে রিভাইভ দিয়ে দিই তাড়াতাড়ি, নাহলে ঝামেলা হয়ে যেতে পারে। ভাই রিভাইভ পেয়ে গেছে,
তাড়াতাড়ি আমি সামনে যাই, সামনে যে এনিমিটাকে দেখি কোথা থেকে ওকে একটু মারা যায়। ওই তো ভাই দেখা গেছে, ওই তো দেখা গেছে, এই তো ভাই এই কিলটা আমি করে ফেললাম। এখন 4 ভার্সেস 2 ভাই সাব, 4 ভার্সেস 2। আর কিন্তু আমি সামনে এসে পড়ছি, এখন 2-2 হয়ে আছে। আর এদিক দিয়ে একটাকে ডাউন করে দিলাম, কিন্তু আমার গোলের এমোগুলো দেখাইতেছে অন্য এক সাইড দিয়ে। মনে করেন যে আমি হ্যাকার, আমি কিন্তু ঠিক মতোই খেলছি, কিন্তু হাইলাইটটা ভুল দেখাইতেছে। আর এদিক দিয়া আমার টিমমেটটা কিন্তু আমার মাথার উপর থেকে ওঠার চেষ্টা করবে, এখন দেখো। ও আমার মাথার উপরে দিয়ে উইঠা ওকে মারতে যায়, দেখো এ নিজেই কট খেয়ে গেল। আর আবার নিচে এসে বললো আমি জানি যে আমার কাছে রিভাইভ দিতে হবে, কিন্তু রিভাইভ দেওয়া ভালো, এই টাইমে রিভাইভ না দিলে পরে ঝামেলা হয়ে যেতে পারে। ওর মাথায় আমি ওঠার এত চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। পরে চান্দু বসলো, বৈশা যখন ও গেল আমি একটু বালপাকনামি করতেছি, আমার অবস্থা খারাপ, ড্যামেজের হেলথ 12টা বাজাই দিছে। কিন্তু ভাই অবশেষে দেখো আমার হেলথের পুরা মাইর আপ করে দিছে। আর ওই টিমমেটটা যখন নামবে, এই তো টুকি শেষ, মানে ওই চান্দুই মাইরা দিল। এই ছিল আমাদের প্রথম ম্যাচের হাই লিস্ট। দেখো গাইস, আমরা কিন্তু এখান থেকে উইন করে ফেলছি, এই যে আমাদের উইন লিস্ট। এখন কিন্তু আমরা সরাসরি লোন ওয়েলফে ঢুকা পড়ছি। আর ওইখান থেকে দেখো এনিমি আমাদেরকে যাত্রাছে, আমি ওইখান থেকে যাত্রার চেষ্টা করছি, কিন্তু আমি পাকনামি কইরা বুঝো না, সামনে যাওয়ার বারবার চেষ্টা করলে মারা খাওয়া যায়। এই যে এনিমি, আরে ভাই মরো না, আরে একটা মারতে পারলাম না। ওদিক দিয়ে কিন্তু আমার টিমমেট অনেক ভালো একজন টিমমেট পড়ছে, ও কিন্তু একলাই দুইজনকে খাওয়া দেওয়ার মানে মানে এনিমি মারার শক্তি রাখে। এই যে দেখো ওদের একটু বাড়াই দিই, ও কিন্তু সেইভাবে মুভমেন্ট স্পিড দেখেছিল ভাই, ওর খেলা দেখে আমি নিজেই পুরো ফিদে হয়ে গেছি। ওই দেখা করে ভাই কি সুন্দরভাবে খেলাটা দেয় ভাই। এমন করতে করতে কিন্তু আমরা দ্বিতীয় রাউন্ডে আইসা পড়ছি। আমরা কিন্তু এটাকে প্রায় 5-0-তে দিই, 5-0-তে ওরা ম্যাচটা আমাদের কাছে হারে। কিন্তু দেখো ওদিক দিয়ে মারতে যায়, আমি যখন মারতে যাই আমি নিজেই মারা খেয়ে যাই, মানে এটা হলো বালপাক নামির ফল। ওই যে এনিমি আসতেছে, কানা বানানোর চেষ্টা, কিন্তু কানা হইল না, কিন্তু আমারই অবস্থা 12টা বাজাই দিছে। এই দিক দিয়ে আবারও এনিমিটাকে মারার চেষ্টা, কিন্তু এনিমিটার মরল না। আর আমাদের এই টিমমেটটা দেখো ভাই কি ভয়াবহ টিমমেট, এদিক দিয়ে ফালাইয়া এদিক দিয়ে আবার জাতার চেষ্টা, আবারও এদিক দিয়ে উইটা আবারও মারার চেষ্টা, শেষ। গাইস এই রাউন্ডটাও কিন্তু আমরা ব্যাকটুরি করে ফেলাই। পরে কিন্তু তৃতীয় রাউন্ডে আমরা আবারও ইউএমপি আর শটগান নিয়ে আমি যাই আগে বাহুবালির মতো, কিন্তু এদিক দিয়ে এনিমিটাকে অনেক মারার চেষ্টা, ভাই এনিমিটা মরে না। অবশেষে একটা ভাই রে ভাই ওয়ান টেপ মাইরা দিছিলাম ভাই, বুঝতাছো নি আমি কতটা পুরো প্লেয়ার, পুরো ওয়ান টেপ মাইরা দিছি। পরের রাউন্ডটা দেখো ভাই, পরের রাউন্ডে কিন্তু আমি আবার ওয়ান টেপ মারছিলাম, কিন্তু হাইলিশে ভিডিওটা আলো করে ওঠে না। এখন হলো ফাইনাল রাউন্ড, বুঝতাছো ভাই। হ্যাঁ এখানে ওর কি হলো, নেট নাই নাকি? ও না, ওর নেট আছে, ওকে একটু সুযোগ দিলাম, আর নেট নাই দিকে ওকে একটু সুযোগ দিছে। আর এদিকে দেখো হ্যাকারের মতো গুরবালে ভিত্তিতে ঢুকে গেল, আমি মেডিকেট না কইরা আমিও বালপাক নামি কইরা ওর সামনে যাওয়ার চেষ্টা করি, আর এদিক দিয়ে আমার ঠাপ করে দেয়। কিন্তু আমাদের এই টিমমেটটা বুয়াই না ফালায়, একটা অস্ত ভয়ানক একজন টিমমেট, এরকম টিমমেটই তো মাঝে মাঝে প্রয়োজন পড়ে। গাইস এখন দেখো এইখান থেকে কিন্তু আমরা লোন ওয়েলফে বুয়া করে ফেলাই। এর জন্য আমার এখানে 160 টাকা ওখানে ছিল, মানে ওদিক দিয়ে আর এদিক দিয়ে মিলামিশা প্রায় আমার 300 টাকার মতো হয়ে গেছে। তো গাইস তোমাদেরকে তো চ্যালেঞ্জ সহকারে ভিডিওটা দেখিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার ওয়ান চ্যানেলে মানে প্রথম চ্যানেলে 1000 সাবস্ক্রাইব হতে বেশি সাবস্ক্রাইব লাগে না, আর 2 চ্যানেলে তোমরা অবশ্যই তাড়াতাড়ি 50টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। আল্লাহ হাফেজ। ও গাইস বিদায় নেওয়ার আগে একটা কথা বলি, তোমরা কারা কারা রোজা রাখছো তা অবশ্যই কমেন্টে বলে লাগিও। সবাইকে রমাদানুল মুবারক। I was taking hold on me.